গল্পটা কোথা থেকে শুরু করবো আমি জানি নেই। তবু ভাবলাম আজকের দিনটা বেস্ট এই গল্পটা আপনাদেরকে বলার জন্য। শুনেছি বেশ কিছুদিন আগে, কিন্তু আমাকে আপনারা খুব ভালোভাবে চেনেন। এতগুলো বছর কাটিয়েও লাস্ট 3 বছর আমি বড্ড বেশি ইরেগুলার। তার সমস্ত দায় মাথায় নিয়েই আমি চটপট করে আজকের গল্পটা শুরু করি। খুব ভেবেছিলাম আপনাদের সামনে আসবো, কিন্তু সামনে আসার জন্য যে পরিধান, যে টাচ আপটুকু দরকার সেটার সময় আমার মধ্যে নেই, আমার কাছে নেই। তো এইভাবেই সই। আপনারা তো শুধু আপনাদের কমিউনিকেশনটা এইভাবে আমার গলার মাধ্যমেই জানেন, আমাকে চেনেন, আমাকে অসম্ভব অসম্ভব আশীর্বাদ করেন, শুভেচ্ছা পাঠান, যোগাযোগ করেন। এত ইরেগুলার হওয়া সত্ত্বেও আমাকে এই যে ভালোবাসাটা দেন, তার প্রতিদান আমার কিছু দেওয়া দরকার, উচিত। আজ 2025-এর প্রথম দিন। আজকে যেভাবেই হোক আরও একবার নিজেকে ধাক্কা মেরে এটা শুরু করছি। আপনারা প্লিজ 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 পাশে থাকবেন, প্লিজ। আমি জানি থাকবেন, তাও আর একবার বলছি। আসলে কি জানেন তো, আমি এত পেয়েছি এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে, আমি তার বদলে কিছুই দিইনি। আমি কিচ্ছু না করে না এর প্রতি আমার কোনো রকম ডেডিকেশন রয়েছে, বা শুধুমাত্র জাস্ট নিজের মনের খোরাকটুকু জোগাড় করবার জন্য এই যে দুজন তিনজন আমার পাশে থাকেন, আমায় উৎসাহ দেন, আমার কাজের খুঁত ধরেন, প্রশংসা করেন, এটা আমার ভীষণ দরকার ছিল। যখন আমার কলকাতা থেকে আমার রুটটা একটুখানি দূরে চলে যায়, তখন না নিজেকে একদম অনাথ লাগছিল। বিশ্বাস করুন, যে মেয়েটির একদম 2.5-3 বছর বয়স থেকে স্টেজ ছিল, মানে ভগবান, মানে স্টেজে ওঠাটা যেন রোজকার পুজোর মতো, সেটা যখন তার কাছ থেকে অনেকটা অনেকটা দূরে চলে যায় জীবনের গতি পথে, তখন মনে হয় যে মানুষ একজন হলেও শ্রোতা থাকুক, একজন হলেও আমার কথা শুনুক, আমার কবিতা শুনুক। তাই আপনাদের জন্যই আবার নতুন করে নিজেকে না বেঁধে নিয়ে শুরু করছি। প্লিজ পাশে থাকবেন। তো যে গল্পটা শুরু করেছিলাম 2021 সালে, যখন কোভিডের দ্বিতীয় পর্যায়টা বেশ পিকে, এবং তারপর ধীরে ধীরে যখন কোভিডটা আস্তে আস্তে কমছে, আমি তখন প্রেগন্যান্সির একদম 7th কি 8th মান্থ, বেড রিডেন, কলকাতা থেকে অনেকটি দূরে। আমি শয্যাশায়ী এবং আমার বাবা আমার সঙ্গে ছিলেন আমার দেখভাল করার জন্য, আমার সেবা যত্ন করার জন্য। আচমকা আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে এবং বাবাকে চলে যেতে হয়। বাবা মা একা। বাবা আমার যথেষ্ট বয়স হয়েছেন, তিনি কিভাবে আমার মায়ের এই সম্পূর্ণ অসুস্থতাটা একা হাতে সামলেছিলেন। যে মানুষটা হসপিটাল, ডাক্তার এসবের থেকে দূরে থাকতেন, শত হাত দূরে থাকতেন, শত হাত দূরে থাকতেন, সেই মানুষটা কিভাবে একটা হঠাৎ করে আচমকা অযাচিতভাবে ভেঙে পড়া একটা দুর্ঘটনা, মানে একটা, আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে এটা একটা বিশাল বড় বিশাল বড় একটা ঘটনা। কারণ এর আগে আমাদের পরিবারের মায়ের দিক থেকে বা বাবার দিকে কারোর দিকে ক্যান্সার জাতীয় কোনো অসুখ ছিল না। তাই সামান্য গলা ব্যথা থেকে সেটা যে মানে লিম্ফোমা হবে, এটা আমাদের ক্যালকুলেশনের বাইরে, আমরা ভাবতেও পারিনি, কল্পনাই করিনি। উল্টে মাকে বকাবকি করছিলাম। যাই হোক, ঘটনাচক্র এমনই, মানে এরকম ঘটনা মনে আছে, আমার ক্লাস 4 আমার মাথা ফেটে গেছে স্কুলে। আমার বাবার অফিসের কাকুরা নিয়ে গেছে স্পিচ করাতে, আমার বাবা হসপিটালের বাইরে, দরজার বাইরে, মেন দরজার বাইরে। না না বাবা, আমি ডক্টর, হসপিটাল, রক্ত ওইসব আমি দেখতে পারবো না। সেই মানুষটা রিটায়ারমেন্টের 4 বছর পর, 4-5 বছর পর, সরি, রিটায়ারমেন্টের 3 বছর পর, 2019-এ রিটায়ারমেন্ট ছিল, 2021-এর কথা বলছি, সেই সময় যে আবার একটা নতুন করে ঝড়ঝঞ্ঝা সামনে আসবে, সেটা সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আর যেখানে আমি একেবারেই নেই, আমি যেখানে একেবারেই তাদের পাশে ফিজিক্যালি প্রেজেন্ট নেই। তো সেই সময় বাবা একা হাতে পুরোটা সামলায়। ছখানা কেমোথেরাপি চলে,
কেমোথেরাপির সময়গুলো মায়ের সঙ্গে পুরোটা থাকা, রাত জাগা। কারণ বাবা বলতেন যে ওখানে প্রত্যেকের ঘরে না একাধিক লোক, একাধিক অ্যাটেন্ডেন্ট, মানে পালা করে কেউ আসছে। আমার বাবার সাথে কেউ নেই। কেউ হয়তো সন্ধ্যেবেলায় দেখে গেছেন, কিন্তু সারা রাত জাগার জন্য আমার বাবাই রয়েছেন মাকে দেখভাল করবার জন্য। তো বাবাকে আমি এই ঘটনা প্রসঙ্গে যখন কথা বলছি, যে মাঝে মধ্যে তো খুব দুর্বল লাগে, মানুষের জীবন তো ওই ওপর নিচ দুটোই থাকতে হবে, সরল রেখায় তো জীবন শেষ, থেমে গেলে তো হবে না, চলতে হবে। তো যখন ওই নামার পর্যায়গুলো যায়, তখন নিজেকে কি করে আমি রেডি করি, কি করে আমি নিজেকে প্রস্তুত করব। তো এরকম ঘটনাক্রমে বাবার সঙ্গে যখন আলোচনা চলছে, বাবা একটা অদ্ভুত লাইন বললেন, কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়া ঘুমাই কুহকে যেন, এ কেমন ভোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। আমি চমকে গেলাম লাইনগুলো শুনে। আমি যে কি বলছো তুমি, কে খেলায় আমি খেলি বা কেন। আমার বাবা তখন ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বললেন, আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি তো, এভাবে আমরা কখনো ভেবে দেখেছি? আমরা যে কাজটা 100% শিওর যেটা আমার দ্বারা হবে না, সেই কাজটাই কখনো আমরা নিজের হাতে খুব সাবলীলভাবে করছি। কেউ তো করায়, কেউ তো আছেন যার এভরিথিং প্ল্যান মাফিক, আমরা খালি আমাদের জীবন চালাচ্ছি। আমি ভাবছি আমি করছি না, কেউ করাচ্ছে, আমাদের কাছে কোনো কারণ জানা নেই। এ কেমন ঘোর হবে নাকি ভোর, মানে হয় না খারাপ সময়গুলোর সময় আমরা ভোরের দিকে তো তাকিয়ে থাকি, আর চঞ্চল হাওয়ায় একটা ঝড়ের দাপট, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। আর সেই ঝড়ের ঝাপটায় আমরা একবার এপাশে পড়ি, একবার ওপাশে পড়ি, আর ভাবি আমরা কিভাবে এটার থেকে মুক্তি পাবো। মুক্তি তো আমাদের পেতে হবে, কিন্তু আমরা কিভাবে মুক্তি পাবো জানি না। কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি কে নিয়ে যায়। আমরা যখন এই গভীর প্রশ্নগুলো নিজের জীবনকে করতে থাকি, তখন চারপাশের এই উথাল পাথাল যে জীবনের সিচুয়েশন, সেটা না অনেকটা শান্ত লাগে। সত্যি আমি আগে জানতাম না, বাবার মুখে এই কবিতাটি আমি প্রথম শুনছি, এই পংক্তিগুলো প্রথম শুনছি, এবং শুনে ভাবছি সত্যি তো, কতটা স্ট্রেংথ দিচ্ছে, তাই না? যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল, কত আসে যায় হাসে কাঁদে গায়ে, এই আছে আর তখনই নাই। ভাবুন তো এই লাইনটা, আমরা এই আছি এই নেই, এই এত হাসি মজা আনন্দ উদ্দীপনা, ব্যাস এক মুহূর্তে কিন্তু জীবনের গ্রাফ যদি সরল রেখায় চলে আসে, সব শেষ, আর কিচ্ছু নেই। এই আছে আর তখনই নাই, এই তো জীবন। কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। কুল তো অবশ্যই আছে, কবি এত সুন্দরভাবে লিখেছেন, কি কাজে এসেছি কি কাজে গেল। আমি কবির নাম পরে বলবো, আপনারা হয়তো পুরো কবিতাটা যখন আমি আবৃত্তি করবো আপনারা শুনতেই পারবেন। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। জীবনটা তো আমাদের একটা ওই লীলা খেলার মতোই তো, একটা ঘরে জন্মাচ্ছি, এরকম বাবা মা পাচ্ছি, নাথিং ইজ ক্যালকুলেটেড বাই আস, আমাদের দ্বারা কিচ্ছু তৈরি হয়নি, আমরা কিছুই নিজের হাতের মুঠোয় নিয়ে আসিনি। হ্যাঁ, হাতের মুঠোয় কিছু নিয়ে আসিনি কথাটা এখন অবশ্য ভুল, আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাই, এই ঘটনাটা আমি বিশ্বাস করি না এখন। কারণ আমরা কি জানো, আমরা সেদিনকে আলোচনা করছিলাম একজনের সঙ্গে, যে আমরা কর্ম নিয়ে যাই ভাগ্য নিয়ে আসি, একটা এরকম ব্যাপার। যাই হোক, তো আমরা জানি না আমাদের জীবনের প্রত্যেকের জীবনে কিছু না কিছু পারপাস আছে, কিছু না কিছু কাজ আছে, এবং কাজটা ফুরালেই আমাদের ছুটি এই জগৎ থেকে। করো হে চেতন কে আছো চেতন, কতদিনে তার ভাঙিবে স্বপন, যে আছো চেতন ঘুমাও না আর, দারুণে ঘোর নিবিড় আধার,
করো তমনাশ, তম অন্ধকার নাশ করো। আমরা কি বলছি? আমাদের একজন মানে কবির এখানে শুধুমাত্র একজন সুপ্রিম পাওয়ার, কারোর কাছে ভগবান, কারোর কাছে আল্লাহ, কারোর কাছে গড, হোয়াট এভার, সুপ্রিম পাওয়ারের কাছে আমরা তো প্রত্যেকেই মাথা নত করে থাকি না? সেই সুপ্রিমের কাছে, তার কাছে জাস্ট হাত জড়ো করে তার পায়ে নিজেকে সঁপে দিয়ে বলা যে তুমি ভাই করো, তোমার হাতেই তোমার অঙ্গুলি হেলনেই আমার জীবন চলছে। এই যে কঠিন কঠিন কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছ, যেটার জন্য আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, জীবনের 60টা বসন্ত বেরিয়ে দিয়েছিলাম যে আমি বাবা হসপিটালের ধারে কাছে যাব না, আমি পছন্দ করি না, আমার দ্বারা হয় না, ওইসব বলে কোনো লাভ নেই। ঈশ্বর যখন চাইবেন, ওই সুপ্রিম পাওয়ার যখন চাইবেন, আপনার ঘাড় ধরে আপনাকে দিয়েই কাজটা করাবে। তোমা বিনা আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই। আমি কবিতাটা এখন আপনাদেরকে পাঠ করে শোনাতে চাই, তা না হলে তো ঠিক হয় না, না মানে আমার মনটা আচখাচ আচখাচ করছে। বাবার মতো করে আমি বোঝাতে পারলাম না, তাও জাস্ট শেয়ার করলাম আমার জন্য। হয়তো আপনাদের কতটা কাজে আসবে জানি না, এটা আমার জন্য ভীষণ 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 কাছের একটা লেখা, আমি পাঠ করছি। কে খেলায়, আমি খেলি বা কেন, জাগি ঘুমাই কুহকে যেন। এ কেমন ভোর, হবে নাকি ভোর, অধীর অধীর যে মতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি, কে নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল। কত আসে যায়, হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুলকি নাই। করহ চেতন, কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন। যে আছো চেতন, ঘুমাও না আর, দারুণে ঘোর নিবিড় আধার। করো তম নাশ, হও হে প্রকাশ, তোমা বিনার নাহে কো উপায়, তব পদে তাই শরণ চাই। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। কোথা যাই সদা, ভাবি কোথায়। জুড়াইতে চাই, কোথায় কোথায় জুড়াই।